প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামীকাল বৃহস্পতিবার 17 এপ্রিলের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের বাংলার বেশ কিছু জেলার উপর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের বেশ কিছু অঞ্চলে তীব্র কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের আভাস রয়েছে। আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে এই মুহূর্তে সর্বশেষ কি লেটেস্ট আপডেট দিয়েছে তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন। সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দর্শক বন্ধুরা, সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর দেখা যাচ্ছে দুপুরের পর থেকে দেশের অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্রবাহী মেঘ তৈরি হয়েছে। যেমনটি খুলনা এবং বরিশাল বিভাগের অনেক এলাকায়, ঢাকা বিভাগের উত্তরাঞ্চল, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন এলাকায়, চট্টগ্রাম বিভাগের উত্তর বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। সেটা বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামীকালের যে আপডেট রয়েছে, আগামীকাল থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের অনেক এলাকায় কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, সঙ্গে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটাতে পারে। কিছু কিছু এলাকায় তীব্র বজ্রপাত সহ অনেক এলাকায় শিলাবৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে। তো এক নজরে দেখে নিন কোন কোন জেলাগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে খুলনা বিভাগের অনেক এলাকায় দেখুন, খুলনার দিকে এবং যশোরের দিকে বা ওইখানে অভয়নগর এই এলাকায়, নড়াইল এখানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং মাগুরা, তারপর এদিকে কটসাদপুর এবং দামোহদা এবং এদিকে আলমডাঙ্গা এই এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এদিকে দেখুন, এখানে আমরাপুর এবং আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণপাড়া, হোমনা এবং এদিকে উদয়পুর, মঘিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাসা এই সকল জেলার উপরও কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রচণ্ড আকারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের উত্তরে বা রাজশাহী বিভাগের দুহাক এলাকায় বা পাশাপাশি সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় 17 এপ্রিল নাগাদ বৃহস্পতিবার কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি দুপুর পরপর বিকেল নাগাদ আবারও বঙ্গোপসাগর থেকে আর্দ্রতাজনিত ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করবে পশ্চিমবঙ্গ সহ এখানে বাঁকুড়া অঞ্চল, দুর্গাপুর অথবা এদিকে মিহিজাম দিয়া এখানে কিন্তু কালবৈশাখী এই যে বিশাল বড় আকৃতি কিন্তু চাল তৈরি হবে এবং সঙ্গে পশ্চিমবঙ্গ সহ এখানে অনেক এলাকায় ব্যাপক আকারে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো দেখুন, এরপরে যদি আমরা একটু দেখি, শনিবার 18 এপ্রিলও দেশের অধিকাংশ এলাকায় প্রচণ্ড গতিতে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে কিশোরগঞ্জ সহ উত্তরাঞ্চল, তখন একেবারে একটা থেকে শুরু করে কাতিয়াদি অঞ্চল, বালুকা অথবা ত্রিশাল এবং ময়মনসিংহ বিভাগ এই সকল জেলার উপর তীব্র বজ্রপাতযুক্ত মেঘ কিন্তু তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে। এবং ফুলপুর অঞ্চল এবং জলকাত্রু, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এবং এদিকে জামালপুর, নালিতাবাড়ি, ডালু, রাজীবপুর, গাইবান্ধা, পীরগঞ্জ, তারপর শিবগঞ্জ, পঞ্চবিবি, শিলিমারি অঞ্চল, তারপর টোরা এই সকল জেলাগুলোর উপর তীব্র কালবৈশাখী প্রচণ্ড গতিতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। ঠিক 18 এপ্রিল শুক্রবার থেকে পাবনা সহ এদিকে বাঙ্গুড়া অঞ্চল, বেড়া এবং লালপুর সহ পুতিয়া অঞ্চল, তারপর সিংড়া, নন্দিনীগ্রাম, আদমদিঘি, পাটনিটোলা, পোরশা অঞ্চল, মোহনপুর, রাজশাহী সহ এখানে তারাস এবং এদিকে বেড়া, নাগারপুর, টাঙ্গাইল যে বাঁশটাইল এই এলাকায়, এদিকে ধামরাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, তারপর মাদারীপুর, রায়পুর এবং হাজীগঞ্জ, লাকসাম সহ চৌমুহনী এবং কুমিল্লা সহ এদিকে বিরামপুর, এখানে এই যে ব্রাহ্মণপাড়া এই সকল জেলার উপর তীব্র গতিতে প্রচণ্ড আকারে কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি এখানে খুলনা এবং বরিশাল বিভাগের অধিকাংশ এলাকায় ভয়াবহ কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড গতিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং দেখুন, শুক্রবার অলরেডি 18 তারিখ নাগাদ দেশের বেশিরভাগ এলাকায় কিন্তু ভয়াবহ ঝড় বৃষ্টিপাতের কবলে পড়তে পারে। তো আমরা একটুখানি আপনাদেরকে জানিয়ে দেবো তখন তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে। তাপমাত্রার আভাসটা যদি আমরা একটু দেখি, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজধানী ঢাকায় 33 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু চলে আসতে পারে আগামীকাল, এবং ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে আসবে। রংপুরের দিকে 29 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা চলে আসতে পারে, বা রাজশাহীর দিকে 33 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু চলে আসবে। খুলনা অথবা কলাপাড়া বা আশেপাশে অঞ্চল জুড়েও তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে আসতে পারে, বা চট্টগ্রামে 29 অথবা 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু নেমে যেতে পারে। এবং আগামীকাল 18 তারিখ নাগাদ যদি দেখি, তাপমাত্রা আরও কমতে পারে, যেহেতু দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত চলতে পারে, যার কারণে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে
তেমন ঝড়ো হাওয়া বা দমকা বাতাস আছে কিনা একটু দেখতে পাচ্ছি দেশের বেশিরভাগ এলাকায় স্বাভাবিক থাকলেও কিছু কিছু এলাকায় দমকা ঝড়ো হাওয়া কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এদিকে শিবনগর, সাতক্ষীরা, সুন্দরবন, কলাপাড়া এই এলাকায় কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং শুক্রবার দিন যদি দেখি 18 তারিখ নাগাদ দেশের কিছু কিছু এলাকায় দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তীব্র কালবৈশাখী বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, সঙ্গে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এ হচ্ছে আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।